পক্সো আইনে অভিযুক্ত শিক্ষক তথা বহিষ্কৃত বিজেপি নেতার শুভদীপ চক্রবর্তীর বাড়ির সামনে বিক্ষোভ দেখলেন এলাকাবাসী। পরবর্তীতে পুলিশ এসে বাড়ির তল্লাশি চালালে এলাকাবাসী বিক্ষোভ তুলে নেয়। জানা যায়, ইসলামপুর শহরে এক অষ্টম শ্রেণীর কিশোরী ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে তারই গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শুভদীপ চক্রবর্তী। তিনি উত্তর দিনাজপুর জেলার বিজেপির প্রাক্তন যুব মোর্চার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শুভদীপ চক্রবর্তী পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পাশাপাশি গৃহশিক্ষকতাও করতেন। বৃহস্পতিবার ওই কিশোরী ছাত্রী পড়তে গিয়েছিল অভিযুক্তের বাড়িতে। অভিযোগ, সেই সময়েই একা পাওয়ার সুযোগে কিশোরীর ওপর যৌন নিগ্রহ করা হয়। পরে বাড়ি ফিরে কিশোরীটি তার মা-বাবাকে সমস্ত ঘটনা জানায়। এরপর পরিবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর 2 দিন পার হয়ে গেলেও অভিযুক্ত অধরা। এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অভিযুক্তের গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। কবে অভিযুক্ত শুভদীপ চক্রবর্তী গ্রেফতার হয়, সেদিকেই নজর থাকবে আমাদের। অনেক মানুষ জড়ো হয়েছিলেন, কি বিষয়টা একটু যদি বলেন। দেখুন, আমাদের ইসলামপুরে একটা খুব জঘন্যতম ঘটনা ঘটে গেছে, যা নিয়ে আমরা যত প্রতিবেশী আছে সবাই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা পুলিশকেও ডেকেছি, এই প্রতিবাদ তার বাড়িতেও পাঠিয়েছি। পুলিশ তাকে আমরা যেভাবেই হোক, যে অপরাধটা উনি করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য এবং পেতেই হবে, সেই জন্য আমরা প্রতিবাদটা করে যাচ্ছি। আমরা অন্য কোনো কিছু বা বাড়ির অন্যান্য লোক যারা আছে তারা বলছিল তাদের কোনো ক্ষতি করার কাউকে কোনো ভাবিনি। আমরা একটাই কথা পুলিশের কাছে, প্রশাসনের কাছে দাবি, আমরা যে অন্যায় করেছে তার শাস্তিটা সম্পূর্ণভাবে চাই এবং ন্যায়ের সাথে যেন বিচারটা হয়। ধন্যবাদ। এখানটায় যে জড়ো ছিল, আপনাদের কাছে কোনোভাবে খবর ছিল যে অভিযুক্ত সে এখন বাড়িতে আছে, এরকম কোনো খবর পেয়েছিল? না, ফাইনাল কোনো এরকম খবর পাইনি। কিছু কিছু ভাবে শোনা গেছে হয়তো থাকতে পারে বাড়িতে, সেই হিসাবে আমরা পুলিশকে ডেকেছি। পুলিশকে ডেকে আমরা বলেছি যে আপনারা সার্চ করুন, কারণ আমরা তো সাধারণ পাবলিক, আমাদের দায়িত্বের মধ্যে নেই যে কারো বাড়ি সার্চ করা বা কারো বাড়িতে যাওয়া। সেই হিসাবে আমরা প্রশাসনকেই কাজটা করালাম। পুলিশের কাছে কি দাবি রাখলেন? পুলিশের কাছে একই দাবি যে প্রশাসন যেন সঠিকভাবে বিচারটা করে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে তুলে নিয়ে আসে। যতক্ষণ না অ্যারেস্ট না করবে, পাড়া প্রতিবেশী কিন্তু আপনাদের পিছনে লেগে থাকবে, ছাড়বে না পুলিশের পিছকে। এখানে অনেক মানুষও বলতে শোনা গেল যে তারাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে, তার কারণ তাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চা শিশু এরকম রয়েছে। দেখুন, যে কোনো পাড়ায়, যে কোনো মহল্লায়, যে কোনো এরিয়ায় এই ধরনের যদি পরপর ঘটনা ঘটতে থাকে, তা প্রত্যেক বাড়ির বাচ্চা কাচ্চা আছে, সবাই সন্তান আছে, সন্তান নিয়ে সবাই সমস্যা বা ভয়ে একটু থাকবে যে আমার বাড়িতে হতে পারে, আমার বাড়িতে। সেই জন্য সবাই সতর্ক হচ্ছে, সবাই একজোট হয়ে আমরা এই লড়াইটা লড়ছি। পাড়া প্রতিবেশী যত আছে সবাই একজোট হয়ে এই লড়াইটা লড়ছি। লড়াইটা কিভাবে সাকসেস করা যায় সেদিকে আমরা ভাবছি। একজন শিক্ষক হয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো, কি বলবেন? দেখুন, চরিত্র শিক্ষকও পায় না, বয়স্ক তো পায় না। চরিত্র যদি কারো খারাপ হয়, এমনি হয়, যে শিক্ষকতা করুক বা বয়স হোক, চরিত্র সঙ্গেই থাকবে। চরিত্রকে নিয়ে কেউ কিছু বলতে পারছি না। এর আগে ওনার পাড়াতে কি পরিচয় ছিল? মানে একটা শিক্ষক তো ছিলেন, তারপরে পাড়ার মানে একটা কোনো পার্টি বা কোনো কিছুতে একটা। দেখুন, পার্টি ওই সমস্ত আমি বলতে পারবো, জানি না কি করতো না করতে, পার্টির জায়গায় আমি নেই। এবার উনি একজন শিক্ষক ছিল, এটা আমি জানি, শিক্ষকই ছিল একজন, এটা আমি জানি। আপনাদের মানে সর্বমোট দাবিটা কি রয়েছে, যাতে যে কি ধরনের শাস্তি আপনারা মানে চাইছেন? দেখুন, বিচার করে কোর্ট, বিচারক আমরা না। একটা ধারা অনুযায়ী বিচার হয়, সেই ধারায় কি ধরনের শাস্তি আছে, সেই পূর্ণ শাস্তিটাই যেন আমরা দিতে পারি, সেটাই আমরা চাইবো। কোর্টের অনুযায়ী শাস্তি হবে, আমরা তো শাস্তি তৈরি করে দিতে পারবো না। আপনার নাম?